আপনারা কি বলেন যে ম্যাডামদের বাচ্চাদের সামনেই বলেন যে ঠিক আছে আপনি কেন মারলেন বা ও তো আসতে পারে নাই, এটা আসলে ঠিক নাই। এতে আপনাদের বাচ্চারাই লাই পাইব, ওদের সাহস আরো বাইরে যাইব। 8:30টায় ক্লাস, আপনারা 9টায় 9:30টায় পাঠান, নিয়মিত উপস্থিত হয় না, সকালে আসলে বিকালে আসে না। এটা গার্জিয়ানের অসচেতনতা। আমি বাচ্চাদের দোষ দিই না, কারণ বাচ্চারা এখনো ছোট। একটা গাছ যখন আমরা লাগাই, ওই গাছটা যখন আমরা ছোট থেকে যত্ন নিয়ে গড়ে তুলি, তখন বড় হওয়ার পরে আমরা ভালো ফলাফল পাই। কিন্তু ছোট থেকে যদি গাছটা আমরা সুন্দরভাবে যত্ন সহকারে না তুলি, ওইটা থেকে আমরা কি ভালো ফল আশা করব? আপনারা পরিশ্রম করেন বাচ্চাদের জন্যই, এই যে পরিশ্রম কষ্ট বাচ্চাদের জন্য। সুতরাং আমরা যদি বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে না পারি, আমাদের শ্রমটাই যাবে বৃথা। গার্ডিয়ানদেরকে আমি প্রত্যেকটা বাচ্চাদেরকে বলে দিছিলাম ডায়েরিতে স্বাক্ষর দেওয়ার জন্য, ডায়েরির নিচে। এটা তো শুধু স্বাক্ষর দেওয়ার জন্য না, কয়েকজন গার্ডিয়ান দেখছি 1 মাসের স্বাক্ষর দিয়ে দিছে, একদিনে 1 মাসের স্বাক্ষর দিয়ে দিছে। এটা তো মূলত স্বাক্ষর দেখার জন্য আমরা দেই নাই, আমরা দিয়েছি হচ্ছে প্রতিদিন আপনার বাচ্চার ডায়েরিতে নিয়মিত পড়া যাচ্ছে কিনা এবং প্রতিদিন কয়টা ক্লাস হচ্ছে, ওই ক্লাসের পড়াটা যাচ্ছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। যদি ভুল থাকে যে না ক্লাসটা হয় নাই বা ম্যাডাম এই অমুক দিন এই সাবজেক্টটা পড়ায় আবার চলে গেছে ওইখানে, এই বিষয়টা তো ভালোভাবে আমার ছেলেমেয়েরা পারেই না। আপনারা রিপোর্ট দেন, আপনারা বলেনই না, কিন্তু মনে মনে রাখেন। মনে মনে রাখার ফলে কি হয়, এই বছরটাই রাখবো, পরের বছর নিয়ে যাবো। আপনারা বলেন না আমাদেরকে, আমরা যদি সংশোধন না করি তারপরে সেটা বলবেন যে না আমরা অনেকবার রিপোর্ট দিছি কিন্তু সংশোধন হয় নাই। আমরা শিক্ষিত এবং এইখানে অভিভাবক যারা আছে অনেকেই আমাদের থেকে আরো ভালো শিক্ষিত, কিন্তু আপনারা শিক্ষিত মা হয়ে কি হলো কাজে লাগাচ্ছেন না। আমি বাবাদের বলবো না, বাবারা বাহিরে থাকে। একটা মা শিক্ষিত সমাজ, শিক্ষিত সন্তান সবকিছুই গড়ে তুলতে পারে, কারণ বাবারা বাহিরে শ্রম করে। একটা মা যদি কর্মজীবীও হয়, দিন শেষে মায়েরই দায়িত্ব সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনারা রাতে আসেন, আইসা অশিক্ষিত হোক, আমি এই বিগত 7 বছর নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলে 7 বছর শিক্ষকতা করে আসছি। এখানে নতুন, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন বা চিনেন, আমি এখানে নতুন আসছি। ওইখানকার পরিবেশটা আর এখানকার পরিবেশটা সম্পূর্ণই ভিন্ন। এক একটাই জায়গায় ধনী গরিব সব কিছু মিলে। নারায়ণগঞ্জ একটা শিল্প এলাকা, ওইখানকার প্রত্যেকটা মা কর্মজীবীর পাশাপাশি ওদের ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে। এই যে আজকে যে মিটিংটা হলো, কয়জন গার্জিয়ান আপনারা আসছেন দেখেন তো। কিন্তু আমি নিজে প্রত্যেককে কল দিয়ে এবং চিঠির মাধ্যমে বলা হয়েছে আসার জন্য, কিন্তু